আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের 2 দিন পরে আমরা দেখেন কোথায় যাচ্ছি। এখানে শুধু রোড গার্ডগুলো আজকে দেখাবো আর আপনাদের কিছু কথা বলবো আমি। এই যে যাচ্ছি আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি, সিরাজগঞ্জ ঘুরছি। গোলামের হোটেলে খাইতে গেছিলাম। গোলামের হোটেলে খাওয়া দাওয়া করে আসার সময় আবার টাঙ্গাইল গেছি, টাঙ্গাইলের চমচম আনতে। 2টা দেশে ঘুরছি 9 ঘন্টা লাগছে আমাদের 2 দেশ ঘুরতে। কিন্তু মাঝে শুধু টাঙ্গাইলের ওখানে আধা ঘন্টা দেরি করছে আর আধা ঘন্টা গোলামের হোটেলে খাইছি। একটুক সময় ছিলাম। আমার হাজব্যান্ড গাড়ি চালাইছে, ছেলে আর আমি বসেছিলাম। একটু সময় ছিলাম, আর বেশি সময় ছিলাম না। 9 ঘন্টা গাড়িতেই ছিলাম, যাওয়া আসা করছি, ভালোই লাগছে। যমুনা ব্রিজ দেখলাম। যমুনা ব্রিজ আমি কখনো দেখি নাই, আরেকবার গেছিলাম, আরেকবার গেছি। এই যমুনা ব্রিজে উঠছি আমরা, যমুনা ব্রিজ দেখলাম, ভালোই লাগলো। যমুনা ব্রিজটা খুবই সুন্দর। পদ্মা মেঘনা যমুনা, এটার ভিতরে 2টা আমার দেখা হয়ে গেছে। পদ্মা ব্রিজের ওপারে তো আমাদেরই দেশ। আর এখানে আমি কুরবানি ঈদ নিয়ে কিছু কথা বলবো। অনেকেই কুরবানি ঈদ নিয়ে অনেক কথা বলতেছে। বড় লোকরা মাংস দেয় না, গরিবরা মাংস পায় না। কিছু গরিবরা তো মাংস বিক্রি করে, কিছু গরিবরা মাংস পায়ই না। এটা কেন, কী কারণ হয় জানি না, কারণ আল্লাহ তো এটা আমাদের নিয়ম করেই দিয়েছে 3টা ভাগ করা। 3টা ভাগ করে 2টা ভাগ কেন আমরা উপরে উঠাবো? আমাদের ভাগটা আমরা উপরে উঠাবো। আমাদের এখান থেকেও আমরা আত্মীয় স্বজনদের দিই, আর 2টা ভাগ তো আমরা উপরে উঠাই না। আমি বিশেষ করে আমার হাজব্যান্ড কখনই আমরা 2টা ভাগ উপরে উঠাই না। আমার বাড়িতে কেন আমি 2 ভাগ উঠাবো? যদি কোনো আত্মীয় স্বজনটা না দিতে পারি ঈদের দিন, ওই 2-1টা পোলটা আমার ফ্রিজে রেখে দিই, ওটি রেখে দিই, পরে দেই। আর 2টা ভাগ যে আমি গ্যারেজে বসে ভাগ করে, গ্যারেজে বসে আমি গরিবদের আত্মীয় স্বজনদের দিয়ে দিই। ওই 2 ভাগ উড়ানের উপরে উড়ানের তো আমার কোনো অধিকারই নেই, তাই না? কিন্তু আল্লাহ নিয়ম করে দিয়েছে 3টা ভাগ করে, একটা নিজেদের, একটা গরিবদের, একটা আত্মীয় স্বজনদের। তাহলে ওই 2টা ভাগ কেন আমরা উপরে উঠাবো? কেন আমার বাঘ ঘরের ভিতরে ঢুকবে ওই 2টা ভাগের মাংস? ওই 2টা ভাগের মাংস ঢোকার নেওয়ার, ফ্রিজে রাখার আমার কোনো অধিকারই নেই। হ্যাঁ, 2-1টা আত্মীয় স্বজন ঈদের দিন না দিতে পারলে ওদের মাংসটা রেখে দিব, আমরা ওদের মাংসটা দিয়ে দেবো। আর 2টা ভাগ আমি নিচে বসে ভাগ করে নিচে বসেই দিয়ে দেবো। ওই 2টা ভাগ তো উপরে ওড়ানোর কোনো অধিকারই নেই। আমি মাথা, জিভ, কলিজা সব 3টা সমান ভাগ করি, শুধু বটটা বাদে সব 3টা ভাগ করি। 3টা ভাগ করে 3 ভাগে 3 ভাগ চলে যাবে, তাই না? তো এইটা নিয়ে দেখি অনেকেই অনেক কথা বলতেছে। কোনো গরিবরা মাংস বানায়, এক গরিব মানুষ তো দেখলাম অভিশাপই দিল একজনকে। কোনো বাসায় পায়, কোনো বাসায় পায় না, আমি জানি না কেন এটা বড় লোকরা করবে। ওই 2টা ভাগ নিজেরা খাবে, আর কেনই কিছু গরিবরা মাংস পাই আবার মাংস বিক্রিও করে। কত মানুষে দেখতেছি মাংস বিক্রি করতেছে, আবার অনেকে মাংস পায় না। এই জিনিসটা কিন্তু দেখতে অনেক খারাপ। এই যে দেখেন, এখানে আমরা গোলামের হোটেলে খাইতে বসি। অনেক মানুষ, কিন্তু প্রচুর মানুষ হয় এটার ভিতরে। খাওয়া দাওয়াটা আমি আরেকদিন বলোকে দিব না, আজকে শুধু রাস্তাঘাটে দিছি। আর দেখেন এখানে বসে বসে খেতে খুবই ভালো লাগে, খোলা মাঠে। জানি না মানুষ এই কাজগুলো কেন করে। কেন ওই 2টা ভাগ আমরা উপরে উঠাবো, আমাদের ফ্রিজে ঢুকাবো কেন? আমরা তো সারা বছর মাংস কিনে খেতে পারি, তাই না? তাহলে গরিবের ভাগগুলো কেন উপরে উঠাবো? আমার কথাই এটা যদি সবাই একমত হন আমার সাথে, তাহলে কমেন্টে জানাবেন। ওই 2 ভাগ মাংস উঠানোর আমাদের কোনো অধিকারই নেই, আল্লাহ এটা আমাদের অধিকারই দেয় নাই। হ্যাঁ, আমরা নিজের টাকা দা গরু কিনে নিজের টাকা দা করি, আল্লাহ তো আপনাদের একটা ভাগ খাইতে দিছে, তাই না? এই ভাগটা যদি আপনারা খাইতে না দিতেন, তাহলে তো মনে হয় কোরবানিই দিতেন না আপনারা অনেকে। এই যে দেখেন সিরাজগঞ্জের ভ্যানগুলো কত সুন্দর। সিরাজগঞ্জের ভ্যানের উপরে আবার সিট দিয়ে দিচ্ছে, সিটে বসতে হয়। আর আমাদের দেশের ভ্যানে কিন্তু এরকম সিট নাই। খুব ভালো লাগছে জায়গাটা। যেখানে দেখেন তাই অনেক হয়েছে, কাঁঠাল হয়েছে। রোড গার্ডগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর তো এই গাছের আম দেখে তো আমার অনেক লোভ লাগছিল আম খাওয়ার জন্য, কারণ অনেক আম হয়ে রয়েছে গাছে। এই হলো ঈদ নিয়ে কিছু কথা বললাম আমি। আমার খুবই খারাপ লাগতেছে। দেখা যায় অনেক গরিবে মাংস পায় নাই, আবার অনেক গরিবে মাংস বিক্রি করতেছে। যারা না পাইছে তো কষ্ট লাগারই কথা, লাগবেই। কিন্তু সবারই আপনারা দিবেন ভাগযোগ করে। আর কেউ অনেকে দেখি ওই যে ছাদের থেকে মাংস, 1 টুকরা মাংস ফিক্কা লাগায়, 2 টুকরা মাংস। এটা কেমন দেওয়া রে ভাই? তোমার গরিবের ভাগে যা পড়ছে তুমি হাফ কেজি করে ভাগ করো, তাহলে 20 জনে পাই, 20 জনের দাও। যে একটা গরু দাও, যে 6 মনের গরু দাও, 2 মন মাংস, 2 মন মাংস পায় গরিবরা, তাই না? আধা কেজি করে যদি ভাগ করো, তুমি 1-150 মানুষের দিতে পারো। তুমি 40 কেজি মাংস পাইলেও তুমি 80 জন মানুষের দিতে পারো যদি হাফ কেজি করে মাংস দাও। কমপক্ষে একটা মানুষকে হাফ কেজি করে মাংস দেন, 1 কেজি করে না দেন। এই 1 টুকরা 2 টুকরা ফিক্কা মারা, এটা কোন অভ্যাস? এটা কোন নীতিতে আছে? এটা কেমন নীতিতে আছে? আর এটা কোন হাদিসে আছে যে ফিক্কা দিব মাংস আর 1 টুকরা 2 টুকরা করে ছাদের উপরে থেকে দিবে? ছি, এটা কোনো মানুষের ভিতরে পড়ে? মানুষের পর্যায়ে পড়ে যে ছাদের থেকে, বারান্দা থেকে মাংস 1 টুকরা 2 টুকরা করে ফিক্কা লাগাইব? ছি ছি ছি, এইসব মানুষকে ছি জানাইতে হয়। ছি।
যতটুকু মাংস দিবেন আধা কেজি করে দেন, যেই কজন আপনি দিতে পারেন আধা কেজি করে দিয়েই করেন। আর দেখেন টাঙ্গাইল থেকে আসার সময় কিন্তু দেখেন একটা মসজিদ পড়ছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই মসজিদটা আমার অনেক ভালো লাগছে। শেষ হয়ে গেল তাহলে আমাদের ঘোরাফেরা। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।